সকাল সকাল হঠাৎ ঘুম ভেঙে গেল পানির শব্দে। আজকে মনটা খুবই খারাপ। মনের ইচ্ছা একটা ছিল যে আমার কাছে একটা বড় বাইক থাকবে, স্পোর্ট বাইক থাকবে। বাইকটা বিক্রি করে দেওয়া লাগছে পারিবারিক সমস্যার কারণে, ঝামেলা। একটা যে বাইক নিব, হ্যাঁ, বাইক আব্বু আম্মুর কাছে দাবি করতে পারছি না, কারণ সকাল সকাল হঠাৎ ঘুম ভেঙে গেল পানির শব্দে। সকাল সকাল আজকে পানি শুরু হয়ে গেছে। তো এখন বাজে 6:20। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার বাসা থেকে। একটু আগে ঘুম থেকে উঠলাম, তো এখন বাজে প্রায় 12টা। আজকের কাজ হলো আমি এখন বাগানের দিকে যাব, যাই দেখবো যে বরকির জন্য ঘাস টেস আছে কিনা, কারণ সকাল সকাল অনেক বৃষ্টি হলো আর আজকে মনটা খুবই খারাপ। তো চলুন বাগানের দিকে যাব। আর আম্মা কি করছেন? কি কাজ করছেন? এই বাগের ডানটি আবার হলো লাগা দিতে হবে, না? কেটে কেটে তো চলুন ভিউয়ার্স, বাগানের দিকে যাওয়া যাক। আমি একটা হাসি লিলিসে হাতে, কখন কোন কাজে লাগে ঠিক নাই। আজকে আমার মনটা খুবই খারাপ। সেই মন খারাপের কারণ আছে, হ্যাঁ, আপনাদের সাথে গল্পটা শেয়ার করাই যায়, কারণ সবারই মনের একটা না একটা ইচ্ছা থাকে। হ্যাঁ, আমার মনের ইচ্ছাটা হচ্ছিল আমার একটা বাইক থাকবে, ভালো একটা ফোন থাকবে। আমার একটা ফ্রেন্ড কালকে একটা আইফোন কিনেছে, হ্যাঁ, তো সেটা দেখে কষ্ট পাবো কেন? কষ্ট পাওয়ার তো কোনো কথাই নাই, কারণ বন্ধু আইফোন কিনেছে মানে আমাদের জন্যও ভালো, প্লাস অনেক খুশি, হ্যাঁ, যে আমার বন্ধু একটা ভালো ফোন কিনতে পারছে। আমি কিন্তু বাইক চালানো জানি। যারা যারা বাইক চালানো জানেন তারা অবশ্যই বুঝবেন যে একটা বাইক না থাকা কতটা কষ্টের। সেই কষ্টটা এখন আমি ফিল করি, কারণ আমার কাছে একটা বাইক আছে, কিন্তু খুবই একটা ছোট একটা বাইক। আসলে ভালো একটা ফোন আছে আমার কাছে, এই যে আমি ভিডিও করতেছি, ভিডিও কোয়ালিটি ভালো আসছে, কিন্তু বিষয়টা হলো মনের ইচ্ছা একটা ছিল যে আমার কাছে একটা বড় বাইক থাকবে, স্পোর্ট বাইক থাকবে। আসলে জীবনের প্রথমে শুরুর দিকের কথা আপনাদের না বললেই নয় আর কি। আমার কাছে একটা স্পোর্ট বাইক ছিল, জিপিএক্স ডেমন, আপডেট ভার্সন ছিল। সেটা বাইকটা বিক্রি করে দেওয়া লাগছে পারিবারিক সমস্যার কারণে, ঝামেলা, প্লাস একজন টাকা পেত, তাকে টাকা দিয়ে দেওয়া লাগবে, তো তার জন্য বাইকটা বিক্রি করে দেওয়া লাগছে। বাইক বিক্রি করার পরে এখন পর্যন্ত সেই একটা আমার বাইক দেখেছেন, কালো কালার ছোট বাইক, তো সেই বাইকটা আমি কিনেছি। তার ভিতরে আমি 3 মাস কোনো বাইক, 3 মাস কেন, 4-5 মাস 6 মাস কোনো বাইকই চালাতে পারিনি। আমার কাছে কোনো বাইক ছিল না। আর আপনারা বুঝবেন, যে ছেলে বাইক চালায় সব সময়, তার কাছে যদি বাইক না থাকে কতটা কষ্টের। এই যে আজকের পানিতে স্রোত যাচ্ছে। পানি হয়েছে আজকে সকাল সকাল, ভালোই পানি হয়েছে। আমার মনের স্বপ্ন একটা বাইক কিনবো, প্লাস টাকা পয়সা থাকবে, আমাদের আব্বু আম্মুকে খুশি রাখবো। আমার কাছে এখন কিছুই নাই, বাইকও নাই, টাকা পয়সাও নাই। আব্বু আম্মুদের কি খুশি রাখবো? আব্বু আম্মু আমাকে টাকা দিয়ে চলাই। এখন আল্লাহ যেভাবে রাখছে সেইভাবে আমি খুশি আছি। এখন আমি একটা যে বাইক নিব, হ্যাঁ, বাইক আব্বু আম্মুর কাছে দাবি করতে পারছি না, কারণ আমি বড় হয়ে গেছি ভাই। আব্বু আম্মুর কষ্টটা আমি বোঝা শিখছি। এখন আমি হঠাৎ করে যদি একটা বাইক, একটু দামি বাইক দাবি করি, সেই দামি বাইকটা আব্বু আম্মু দিবে কিভাবে? এখন একটা জমি বিক্রি করা লাগবে, না হলে কিছু একটা ক্ষতি করা লাগবে, তারপরে আমাকে একটা বাইক কিনে দেবে। আব্বু আম্মুকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, জীবনে কখনো সাফল্য পাওয়া সম্ভব না। তার জন্যে কোনো কষ্ট দিয়ে কথাবার্তাও বলি না, আর বাইকও দাবি করি না। যখন নিজে পারবো কিনবো, এই আশাতেই আছি। আল্লাহ ভরসা, এই আশাটা কবে পূরণ হয়। তো বাগানে চলে আসছি, ওই সামনের দিকে যাই দেখবো যে বরকিকে খাওয়ানোর মতো ঘাস টাস আছে কিনা, কারণ চারিধারে তো পানি। আজকে প্রচুর পানি হয়েছে। আপনাদের মনেও তো ইচ্ছা আছে, তো কার কার ইচ্ছে পূরণ হয়েছে একটু কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ইচ্ছে পূরণ হলে মনে আর কি আমরাও মনোবল পাবো। হ্যাঁ, যদি জানতে পারি যে আপনাদের ইচ্ছে পূরণ হয়েছে, তাহলে মনে একটা মনোবল পাবো যে আমরাও ইচ্ছে পূরণ করতে পারবো। তো ঘুরতে ঘুরতে অনেক দূরই চলে আসলাম, কিন্তু ছাগলকে খাওয়ানোর মতো তেমন ঘাস দেখতে পাচ্ছি না।
কারণ ভিজা পরিবেশ তো। ঘাসটা আছে, এগুলা লিয়াসি দিলে খাবে বরকি, কিন্তু এখন এখানে ঘাস কাটা সম্ভব না কারণ ভিজা পরিবেশ। বরকির জন্য এই যে আম গাছের পাতা কেটে নিয়ে যাব, বরকির পেট ভরে যাবে। এই পাতাগুলো চিকন চিকন, এই পাতা কাটা দরকার আর কি। এই পাতার ডাল, ভাই পায়ের থেকে সাপটা বের হয়ে আসে নাকি এই ভয়টাই করছে আমি। এই ডালটা জরুরি দরকার। ওকে, একটা ডাল হলো বরকির জন্য। এরকম আরও কয়েকটা ডাল কাটবো, হ্যাঁ, যেন বরকি খেতে পারে অনেকগুলা। কারণ আজকে বৃষ্টির দিন, বরকি বাসা থেকে বের করা সম্ভব না। ঘাস খাওয়াতে নিয়ে আসবো বাগানে, সেটাও সম্ভব না। তো এরকম কয়েকটা ডাল কেটে নিয়ে যাব যেন বরকি খেতে পারে। বুঝলেন, বরকির জন্য পাতা কেটে লেগেছি। কি খবর? তোমার জন্য খাওয়ার লেগেছি, তুমি প্লেটে মুখ দিচ্ছ কে? বলো। ভিউয়ার্স, এই যে একটা বরকি আছে, আর ওই যে ওই একটা, মানে এখানে একটা সাদা একটা বরকি ছিল, হ্যাঁ, মানে পাঠি বরকি, সেটা হলো বিক্রি করা হয়েছে। মানে আপনারা ভিডিওতে যেটা দেখেছিলেন যে আমরা হাটে ছাগল বিক্রি করতে লেগেছিলাম, তো সেই ছাগলটা আর কি কালকে বিক্রি করে দেওয়া হয়েছে। প্রচুর মশা। ওই ছাগলটা প্রায় 4,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, মানে 4,000 টাকা দিয়ে কিনা হয়েছিল, দাম বেশি লাগেনি ভাই, 4,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। খাবার রেডি, বান পড়ে গেল। তো সকালকার খাবার আর কি আমি দুপুরবেলা খাচ্ছি। এখন দুপুর প্রায় 1টা বাজে, 1টার সময় আমি সকালকার খাবারটা খাচ্ছি। আজকে খাবার হলো পরোটা, ডিম ভাজি আর হলো সেমাই, আর এই যে ঠান্ডা পানি ফ্রিজের।